ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় সত্যি ঘটেছিল বলে দাবি করা হয়। 2024 সালের ঘটনা। কলকাতার এক জনপ্রিয় ফেসবুক স্ট্রিমার ছিল নীলা। রাত জেগে হরর লাইভ করাই ছিল তার নেশা। প্রতিদিন রাত 12টার পরে সে হন্টেড প্লেস এক্সপ্লোর করে লাইভ করত। তার পেজে প্রায় 2 লাখ ফলোয়ার ছিল। একদিন রাতে নীলা তার ফলোয়ার্সদের জানালো সে শহরের বাইরে একটা পরিত্যক্ত হাসপাতাল থেকে লাইভ করবে। লোকজন কমেন্টে বারবার তাকে না যেতে বলছিল, কারণ সেই হাসপাতাল নিয়ে অনেক ভয়ঙ্কর গুজব ছিল। শোনা যেত সেখানে নাকি মাঝরাতে মৃত রোগীদের কান্নার শব্দ শোনা যায়। কিন্তু নীলা এসব বিশ্বাস করত না। রাত 1:20 মিনিটে সে লাইভ শুরু করল। স্ক্রিনে শুধু অন্ধকার করিডোর আর তার ফ্ল্যাশলাইট দেখা যাচ্ছিল। লাইভে প্রায় 15,000 মানুষ জয়েন্ট ছিল। শুরুতে সব ঠিকই ছিল। নীলা হাসতে হাসতে বলছিল, দেখুন গাইস, এসব শুধু গুজব। ঠিক তখনই লাইভের কমেন্ট সেকশন হঠাৎ ভরে গেল একই মেসেজে, পিছনে কে দাঁড়িয়ে আছে, টার্ন অ্যারাউন্ড, নীলা দৌড়াও। প্রথমে নীলা ভাবল সবাই প্র্যাঙ্ক করছে। সে হেসে পিছনে ক্যামেরা ঘুরালো, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পরে তার ক্যামেরা নিজে নিজে ব্লার হতে শুরু করল। স্ক্রিনে অদ্ভুত কালো শ্যাডো দেখা যাচ্ছিল। নীলা ভয় পেলেও লাইভ বন্ধ করেনি, বরং আরও ভিতরে যেতে লাগল। হাসপাতালের 2য় তলায় পৌঁছানোর পর হঠাৎ তার মাইকে একটা শব্দ ধরা পড়ল। একটা মেয়ের কণ্ঠ খুব ধীরে বলছিল, আমাকে দেখে যাও। নীলা থেমে গেল, কারণ ওই জায়গায় সে সম্পূর্ণ একা ছিল। লাইভে সবাই প্যানিক করতে শুরু করলো। কমেন্টে একের পর এক লেখা আসছিল, তোমার পিছনে কেউ আছে, ওটা মানুষ না, রান। নীলার হাত কাঁপতে শুরু করলো। সে ধীরে ধীরে ক্যামেরা ঘুরালো, আর তারপর লাইভে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল একটা ফ্যাকাশে মুখ, পুরো চোখ কালো, মুখে অস্বাভাবিক হাসি, ঠিক নীলার পিছনে দাঁড়িয়েছিল। নীলা চিৎকার করে দৌড়াতে শুরু করলো। ক্যামেরা কাঁপছিল। লাইভে শুধু তার হাঁপানোর শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ একটা রুমের সামনে গিয়ে সে থেমে গেল। দরজার উপর লেখা ছিল ওয়ার্ড 13। ঠিক তখনই লাইভের স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে গেল। কিন্তু লাইভ বন্ধ হয়নি। অন্ধকার স্ক্রিনের মধ্যেই একটা শব্দ শোনা যাচ্ছিল। কেউ যেন ধীরে ধীরে বলছে, তুই কেন এসেছিস? তারপর একটা ভয়ঙ্কর চিৎকার, আর লাইভ হঠাৎ শেষ। সবাই ভাবল এটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। কিন্তু পরের দিন সকালে পুলিশ সেই হাসপাতালে যায়, কারণ হাজার হাজার মানুষ রিপোর্ট করেছিল। হাসপাতালের 2য় তলার ওয়ার্ড 13 থেকে নীলার ফোন পাওয়া যায়। ফোন তখনও লাইভ মোডে ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, শেষ 10 সেকেন্ডের ফুটেজে দেখা যায় নীলা রুমের কোণে দাঁড়িয়ে আছে, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা জিনিসটা ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তারপর ভিডিও নিজে নিজে ডিলিট হয়ে যায়, আর নীলাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখনও মাঝরাতে নাকি সেই অ্যাবেন্ডেন্ড হসপিটালের আশেপাশে গেলে কখনো কখনো কারো ফোন থেকে লাইভ নোটিফিকেশন আসে, নীলা ইজ লাইভ নাও। যদিও তার অ্যাকাউন্ট অনেক আগেই ডিলিট হয়ে গেছে। আজকের গল্প এখানেই শেষ। কিন্তু যদি কোনোদিন মাঝরাতে অচেনা লাইভ নোটিফিকেশন আসে, তাহলে ভুলেও জয়েন করবেন না।